একটা সুন্দর সাজানো গোছানো সংসার তৈরি করতে একটা হাউসওয়াইফের যে কতটা পরিশ্রম আছে তার কি কোনো আন্দাজ আছে? কোনো আন্দাজ নেই। সত্যি কথাই বলতে আমরা হাউসওয়াইফরা কিন্তু নিজের যথেষ্ট পরিশ্রম দিয়ে নিজের সংসারটাকে সাজিয়ে গুছিয়ে পরিপাটি করে রাখি, জানো। তো চলো আজকের ভিডিওটা না হয় এখান থেকে স্টার্ট করছি। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি সকলেই খুব ভালো আছো। বীরভূম জেলার ছোট্ট একটা শহর থেকে আমি সুধা আবারও চলে এসেছি নতুন দিনের নতুন আরও একটা ব্লগ নিয়ে। সাথে থাকো আমার, আশা রাখছি আজকের ব্লগটাও তোমাদের খুব ভালো লাগবে। আজকে হচ্ছে রবিবার, রবিবার মানে কিন্তু ছুটির দিন, তাই বলে কি ক্যালেন্ডারের কোনো পাতায় দেখো আমাদের জন্য ছুটি লেখা আছে? না তো, বলো। তো চলো, এই যে দেখতেই পাচ্ছ রবিবার মানে এইদিকে কিন্তু তাড়াহুড়ো, আর এই যে দেখতেই পাচ্ছ তাড়াহুড়ো মানে কিসের বলো তো? ছেলে স্কুলের নয়, কাজের তাড়াহুড়ো। মানে কি বলো তো, এই যে এক্সট্রা কাজগুলো আমরা খুঁটে খুঁটে বের করি। তো চলো ঝাঁটটা দিয়ে ফেলি। ওইদিকে কিন্তু ঘরের মধ্যে ঝাঁটপাট দেওয়া কমপ্লিট হয়ে গেছে। আর এই যে বাইরে দেখতেই পাচ্ছ ঘর বারান্দা ঝাঁট দেওয়ার পরে একদম চলে এসেছি বাইরে উঠোনটাকে ঝাঁট দিয়ে নিতে। বাইরে কিন্তু দেখো দেখতেই পাচ্ছ এত পরিমাণে রোদ দিয়েছে আজকে, খুবই রোদ বলতে পারো। কেন কি দেখো, এই যে সেই দিনে বৃষ্টি দিয়েছিল আর কিন্তু বৃষ্টি দেয়নি। এরপর থেকে যেদিন আর কি লাস্ট বৃষ্টি হয়েছে তারপর থেকে প্রচণ্ড গরম পড়ছে। তবে কি বলো তো, গরমের মধ্যে না কাজ করতে কষ্ট হয় আমার। কেন কি, এই যে পূর্ব দিকে যেহেতু মুখটা বাড়ির, সেই কারণে না রোদটা পুরো একদম উঠোন জুড়ে পড়ে থাকে। আর উঠোন জুড়ে রোদ থাকলে না কাজটাও কিন্তু আমার বাইরে বাইরে তো বেশি থাকে। মানে ওই যে বললাম, একটুখানি দেখবে কাছাকাছির ব্যাপার থাকলে, ঝাঁট দেওয়ার ব্যাপার থাকলে, বাসন ধোয়ার ব্যাপার থাকলে, পুজোর বাসনগুলোও ধোয়ার ব্যাপার থাকলে, এদিকে তুলসী মঞ্চ ধোয়া পরিষ্কার করা সমস্ত কিছু, আবার এদিকে জামা কাপড় মেলা, সব কিছু নিয়েই তো একটা ঘর। তো এই দিকে কিন্তু আমার রোদটা এত পরিমাণের পড়ে, সেই কারণে কিন্তু প্রত্যেক দিন আমার একটুখানি কষ্ট হয় বলতে পারো এই গরমের দিনটা। আর এই যে শীতকাল যখন চলে আসে না, তখন কিন্তু এই রোদটা কোথাও পাবো না, জানো। ওইটার জন্য কিন্তু একদম ছাদে উঠতে হবে। তো চলো, এই যে দেখতেই পাচ্ছ সংসারে কাজ করতে করতে গল্প করতে থাকছি। আর আজকে হচ্ছে কিন্তু রবিবার বলে আমার ছেলে ছুটি আছে। তবে হ্যাঁ জানো, রবিবার মানে আমার ছেলে ছুটি স্কুলের থাকলেও এদিকে কিন্তু ড্রয়িং থাকে। তারপর হচ্ছে কি রবিবারে কিন্তু আরও কিছু কিছু এক্সট্রা ক্লাস থাকে, যেগুলো হচ্ছে গানের। তারপর হচ্ছে এদিকে টিউশনেরও যদি কোনো দিন ছুটি থাকে না, তাহলে ওই যে রবিবার দিনে আর কি দিয়ে দেওয়া হয়। তবে হ্যাঁ বলে রাখি, আমার ছেলে কিন্তু টিউশন ইতিমধ্যে আজ পর্যন্ত কখনো কারো কাছে পড়েনি। এই ইদানিং দিয়েছি জানো, 2 মাসের জন্য। আসলে দেখো সংসারে কাজ করতে করতে এতটাই পরিশ্রম হয়, তার জন্য কিন্তু সাজানো গোছানো সংসারও আমি পাই। তবে হ্যাঁ, সব থেকে বড় কথা কি জানো তো, ছেলের পিছনে আমাকে আরও বেশি টাইমটা বের করে নিতে হয়। আর ছেলের পিছনে যখন কাজ করতে করতে আমার সংসারের কাজগুলো ব্যাঘাত ঘটে, সেটা কিন্তু আমি মাইন্ড করি না। তবে সংসারে কাজ করতে করতে যখন দেখি ছেলের কাজের আর কি ব্যাঘাত ঘটছে, তখন মনটা খারাপ হয়। আর যেহেতু ছেলের আর কি এক্সট্রা ক্লাস বাড়ছে, তারপর হচ্ছে এক্সট্রা আর কি সাবজেক্ট বাড়ছে, সেহেতু কি হচ্ছে বলো তো, একটা মাস্টারের কিন্তু দরকার লাগছে। মানে ওই যে অঙ্ক আর ইংরাজিটা যেন ভালোভাবে প্র্যাকটিস করাতে পারে, এই আর কি। তো চলো কাজের কথায় আসা যাক। এই যে দেখতেই পাচ্ছ আমি কিন্তু ওদিকে ঝাঁটটা কমপ্লিট করলাম, দৌড় গোড়ায় একেবারে জল দিয়ে পরিষ্কার করে দিলাম, আর পা ধুয়ে কিন্তু ঘরে ঢুকে গেলাম। তবে হ্যাঁ, এই যে দেখতেই পাচ্ছ এবার কিন্তু জামা কাপড়গুলো যেগুলো কালকের আর কি কাঁচা ছিল সেগুলো মিলে দিয়েছি। সেগুলো কিন্তু আমি পুরোপুরি রোদ দিইনি, জানো তো। এই যে সকাল টাইমে যে ফার্স্ট মর্নিংয়ে রোদটা থাকে না, সেটা কিন্তু একটুখানি দিয়ে দিই। রোদের একটুখানি তাপ পেলেই আর কি জামা কাপড়গুলো না খুব সুন্দরভাবে আর কি যে মেরমেরে ভাবটা থাকে সেটা আর কি কেটে যায়, সেই কারণে রোদে দিয়েছি ফার্স্ট মর্নিং। তো চলো বন্ধুরা, এই যে দেখতেই পাচ্ছ এদিকে সাইকেলটা পরিষ্কার করে নিচ্ছি। কেন জানো তো, আমার ছেলে না আমার কাজ অনেকটাই বাড়িয়ে দিয়েছে। এই যে 2 দিন আগে যে বৃষ্টিটা দিয়েছিল না, তো সেই বৃষ্টির জন্য কিন্তু রাস্তার জলগুলো একদম প্রচুর পরিমাণে জমা হয়েছিল, জানো। মানে আমাদের এখানে যেসব জায়গায় রাস্তাগুলো আর কি খারাপ, সেই সব জায়গার কথা বলছি। তো সেই জলগুলোকে আর কি রাস্তা থেকে ক্লিয়ার করার জন্য আমাদের এই যে ঘরের পিছন দিয়ে যে আর কি মাঠটা আছে, ফাঁকা মাঠটা, ওইদিকে আর কি ড্রেন কেটে বের করা হয়েছিল। তো ওখানে যেহেতু এখন রোদ পড়েছে, তাই জলগুলো শুকিয়ে একদম পলি কাদার মতো হয়ে গেছে। তো ছেলে কি করছে, যেহেতু বাচ্চা ছেলে, তারপর হচ্ছে কি ওর খুব ভালো লাগছে, সাইকেলগুলোকে কিন্তু তার ওপর দিয়ে নিয়ে যাচ্ছে আর নিয়ে আসছে। অনেকবার, বহুবার, এতবার নিয়ে গেছে যে চাকাগুলোতে এমনভাবে বসে গেছে যে আমি ঝাঁটা দিয়ে পরিষ্কার করলেও যাচ্ছে না। তাহলে বুঝতে পারছো কি পরিমাণের আমার কষ্ট। এই যে সাইকেলটা না আমাকে এখন 2 দিন 3 দিন ধরে পরিষ্কার করতে হবে, আবার রোদে এই যে বাইরে ফেলেও রাখতে হবে। আসলে ঘরের মধ্যে নিয়ে গেলে তো ঘরেরও অবস্থা খারাপ হয়ে যাবে। এই একা সংসারে জানো তো অনেক কাজ আছে যেগুলো না আমাকে এক্সট্রা হঠাৎ করে নিতে হয়। আবার কি হয়, যে কাজে আমার আর কি ইচ্ছা নেই আবার করতেও হয়, জানো। আসলে কি বলতো, এই যে বাচ্চা মানুষ যখন হয় না একটু একটু করে, তখন দেখবে যখন বড় হতে থাকে তখন কিন্তু মাদের একটু চাপ বেড়েই যায়। যেহেতু আমি ওকে একা হাতে মানুষ করছি, তাই কিন্তু দেখো শখ আবদার বদমাশি যা কিছু আমাকেই মেনে নিতে হবে। আর সত্যি কথা বলতে একটা সংসারে দেখবে পরিশ্রম কিন্তু একটা নারীরই, আর একটা হাউসওয়াইফ কিন্তু নিজের সংসারের জন্য সব করে, সব যতই পরিশ্রম হোক না কেন, পরিশ্রম হলেও কিন্তু তারা ফেলে রাখে না, বলো। ভালোবেসে সংসারের সমস্ত কাজ করে। তাই দেখো এই যে জিনিসটাকে আমি ফেলে রাখতে পারছি না, যেহেতু সাইকেলটার কথা বলছি, সাইকেলটা আমি এমনি তো ফেলে রাখতে পারছি না, তাই পরিষ্কার পরিচ্ছন্ন করে রেখে দিলাম। একটা সংসারের পিছনে জানো তো একটা হাউসওয়াইফের প্রচুর
পরিশ্রম আছে জানো, পরিশ্রম আছে কেন জানো তো, তার প্রতি অনেকটা ভালোবাসা আছে, সেই কারণেই। ভালোবাসা না থাকলে তো সংসারে কোনো কাজ করা যায় না, ভালোবাসা যেখানে আছে সেইখানেই কিন্তু পরিশ্রম। তো চলো এই যে যেগুলো এক্সট্রা কাজ করা ছিল সেগুলো করে নিলাম, রবিবার মানেই তো এক্সট্রা কাজ। আর এই যে দেখতেই পাচ্ছ জামা কাপড়গুলো কিন্তু ইতিমধ্যে শুকিয়ে যাচ্ছে, কেন কি এই যে রোদের মধ্যে আবারও জামা কাপড় মিলতে হবে আর শুকনো জামা কাপড়গুলো নিয়ে যেতে হবে, এই তো চলছে প্রত্যেক দিনের কাজ। এরপর কিন্তু একেবারে স্নানে যাব, মুখে হাতে ভালো করে জল নিয়ে নিয়েছি, পা হাত ধুয়ে একদম কিন্তু স্নানে চলে যাব। ওদিকে মাঝে না আমি পুজোর বাসনগুলোকে বের করে নিয়েছিলাম। আসলে রাত্রিবেলায় আমি কি করি জানো তো, যখন সন্ধে দিই সেই কথা বলছি আর কি, সন্ধে দেওয়ার টাইমে কিন্তু পুজোর বাসনগুলোকে আমি এক সাইডে করে রেখে দিই, যাতে সকাল টাইমে যে কোনো টাইম আমার সময় হলেই পুজোর বাসনগুলো টুক করে মেজে নিতে পারি। আর এই তো দেখতেই পাচ্ছ রোদের মধ্যে বাসনগুলো পড়েছিল, সেই কারণে কি হয়েছে বলো তো, একদম খটখটো হয়ে গেছে শুকনো, সেই কারণে আমি আবারও জল দিয়ে দিলাম। কেন কি রোদের মধ্যে এত তাপ হয়ে গেছিলো না বাসনগুলো। আর ওদিকে আমি যে স্নানে গেছি আর ইতিমধ্যে দেখতে পাচ্ছ উঠোনের অবস্থা কি পরিমাণ রোদ উঠেছে। এদিকে কাজের কথা বলতে বলতে আরো একটা কথা তোমাদেরকে বলা হয়নি, যেটা হচ্ছে কি আমার ছেলে না মাঝে জানো তো যখন আমি কাজ করছিলাম তখন বললো যে মা আমার একটুখানি শরীরটা খারাপ করছে, আমি এখন ঘুম থেকে উঠবো না। তো দেখলাম ঠিক আছে রবিবার তো একটুখানি দেরি করে উঠলেও চলবে। এদিকে কিন্তু আবার ঘড়ির কাটায় যখন 9টা বাজবে তখন কিন্তু আমার ছেলের এদিকে ড্রয়িংয়ের ক্লাস থাকে জানো। যখন মোটামুটি 7:30 বাজে তখন থেকেই আমি ওকে বলছি ঘুম থেকে উঠতে, কিন্তু বলছে কি মা আমার শরীরটা একটু খারাপ করছে, একটু পরে উঠবো। তারপর দেখছি কি ওর না গাটা গুলাতে থাকলো, তো মাঝে না আবার বমি করে ফেলেছে একবার। তো সেই কারণে আমি আবার দৌড়ে গিয়ে ওষুধ নিয়ে এলাম জানো। এই একলা সংসারে না কি বলবো বন্ধুরা, হাউসওয়াইফ হতে পারি, তবে হ্যাঁ একলা সংসারে যে কি পরিমাণের পরিশ্রম, তবে ওই পরিশ্রমের কিন্তু ফল পাই কখন জানো তো, সারাদিনের পর যখন একটা গোছানো সংসার পাই তখন। আর সব থেকে বড় কথা কি জানো তো, এই যে মাঝে যখন একটুখানি শরীরটা খারাপ হয়ে যায় না বাড়ির লোকের, তখন একটু মনটা খারাপ হয় যে যাই করি না কেন, যতই পরিশ্রম করতে হোক করে যাব, কিন্তু বাড়ির লোকের শরীর যেন ভালো থাকে। তো চলো বন্ধুরা এই যে দেখতেই পাচ্ছ যেহেতু গরমটা খুব পরিমাণে পড়েছে তাই এগুলো হতে পারে নর্মাল ব্যাপার। আর যখন ছেলেদের হয় বাচ্চাদের আর কি, তো যখন বাচ্চাদের হয় তখন মারা একটুখানি অস্তিত্ব হয়েই যায়। আমি যেহেতু একা থাকি তাই একার পরিশ্রমের দ্বারাই কিন্তু নিজের সংসারটাকে সামলাচ্ছি, নিজের বাচ্চা সামলাচ্ছি, সমস্ত কিছুই সামলাচ্ছি। ঠাকুর দেবতা ঘর বাড়ি রান্না বান্না সবকিছু মেনটেন সবকিছুই কিন্তু আমাকে একা হাতে করতে হচ্ছে। তাই বলে একা হাতে করতে হচ্ছে মানে যে হাত গুটিয়ে বসে থাকবো তাও নয়, পরিশ্রম করে যাব নিজের সংসারের জন্য। আসলে কি জানো তো, সংসারকে ভালোবাসি এই তো যা। তো চলো কথা বলতে বলতে এদিকে দেখতেই পাচ্ছ পুজোর বাসনগুলোকে একদম কিন্তু ধুয়ে রেখে দিলাম, একদম কিন্তু জল ঝরাতে দিয়েছি। আসলে কি বলতো, এই যে পরিমাণে রোদ দিয়েছে তাতে কিন্তু ফুল তুলতে তুলতে এদিকে জলটা ঝরে যাবে। আর হ্যাঁ তোমাদেরকে একটা জিনিস আমি শেয়ার করি, সেটা হচ্ছে দেখো গাছের মধ্যে সবেদা ফুলেছে, সবেদা ফুলেছে কি ভালো লাগছে তাই না বলো। সবেদাটা যে ফুলেছে কতটা যে মনে খুশি হচ্ছে আমার, যে নিজের একার পরিশ্রমের দ্বারা এই যে ছোট্ট ছোট গাছগুলো লাগাচ্ছি, হতে পারে টবের মধ্যে 2-1টা ফল হয়েছে, কিন্তু এই যে ফলগুলো যেটা দিচ্ছে আমার পরিশ্রমের ফল হিসেবেই তো দিচ্ছে তাই না। গপুকে কিন্তু না দিলেই নয়, সেই কারণে কিন্তু সকাল টাইমে জানো গপুকে একটা সবেদা দিয়েছিলাম। আসলে কি বলতো, যে সবেদাটা আগে পাড়া ছিল সেটাই আর কি দিয়েছি, আর এই সবেদাটা দিচ্ছি না। কেন যেন দিচ্ছি না, এই সবেদাটা না অনেকটাই নরম হয়ে গেছে, সেই জন্যই গপুকে দেবো না। আসলে গপুকে যেটা ভালো সেটাই দেওয়ার চেষ্টা করি, আর যেটা একটুখানি খারাপ থাকে সেটা কিন্তু দেখো হাউসওয়াইফরা তো আছেই তাই না, আমরা কিন্তু দেখবে বাড়ির সবাইকে ভালো দিই জানো, নিজেদের জন্য কিন্তু এতটা ভাবি না। নিজেরা দেখবে যেটা আর কি কেটে কুটে খাওয়া যায় সেটাই আর কি খেয়ে নিই। তো চলো সকাল টাইমে না এই যে দেখতেই পাচ্ছ একটা কিন্তু ব্রেড এনেছিলাম, ছেলেকে একটুখানি ভাবলাম যে ব্রেড আর একটুখানি মাখন দিয়ে লাগিয়ে খাইয়ে দেবো। আসলে রবিবার তো ভাতটা তো তাড়াতাড়ি দেবো না। তারপর দেখলাম যখন ওর শরীরটা খারাপ করছে তখন ভাবলাম যে না এসব কিচ্ছু দেওয়া যাবে না, শুধুমাত্র 1 গ্লাস শরবত দিই। তো শরবতই শুধুমাত্র দিয়েছি। সকাল টাইমে দেখো কাজ করবো না, এই যে ছেলেকে দেখবো এই আর কি ব্যাপার, আবার কি না ওষুধ আনবো, তো কত কত ব্যাপার বলো তো, সংসারে কাজ আছে। আবার এদিকে যখন কারো অসুস্থতা দেখা দেয় তখন আবার দেখো একা সংসারে এমনি একা একা ছোটাছুটি। তো চলো এখন কিন্তু শরবতটা দিয়ে দিই। আর এদিকে দেখো দেখতেই পাচ্ছ চাদর কিন্তু কাঁচা হয়েছিল আগের দিনে, এই চাদরটা কিন্তু আমি আগের রুমে মানে আমাদের ওই যে রুমটা আছে সেই রুমে কিন্তু পেরে রেখেছিলাম, কিন্তু কাঁচা অবস্থায় যখন আর কি নিয়ে এলাম তখন দেখলাম যে না এটা কিন্তু একটুখানি এক্সচেঞ্জ করি, মানে ব্যাপার হচ্ছে ওই রুমে অন্য চাদর দেবো আর ওই রুমে যে চাদরটা আর কি পেরে রেখেছিলাম এটা কাঁচা অবস্থায় এই যে এই রুমে নিয়ে চলে এলাম। তো চলো দেখতেই পাচ্ছ টান টান করে সুন্দর করে বিছানাটা এদিকে পেতে দিলাম। আর বিছানা কিন্তু সুন্দর করে পাতা থাকলে না বেশ ভালো লাগে জানো তো। সকাল থেকে যখন এই যে সংসারের পিছনে এতটা টাইম দিই, তারপর যখন দেখি একটা গুছানো পরিষ্কার পরিপাটি সংসার পেয়েছি তখন এতটা ভালো লাগে না কি বলবো। আর সত্যি কথা বলতে সংসারে পরিশ্রম করে যেতেই হবে জানো তো, সংসারে পরিশ্রম করতেই হবে। যেটুকু ফাঁক পাওয়া যায় সেইটুকু টাইমেই কিন্তু নিজেকে ভালো রাখার জন্য, সংসারটাকে ভালো রাখার জন্য সব কিছু কিন্তু আমাদেরকে করে যেতেই হবে। আর এই তো চলো রান্না বান্না তো এবার না করলেই নয়, যেহেতু
দেখো সংসারে কাজও আছে, আবার এই যে পেট পুজোটাও আছে। এদিকে ছেলের একটুখানি গ্যাস অম্বল হয়েছে, একটুখানি বলবো না জানো তো বন্ধুরা, অনেকটাই মনে হয়েছে। আবারও কিন্তু ওষুধ দিতে হয়েছিল। তো এই টাইমে যখন আমি এই যে সবজি কাটতে বসলাম তখন দেখলাম যাক আজকে রবিবার হতেই পারে, কিন্তু তবুও আমি আজকে সিম্পল রান্না করব। এই যে দেখতেই পাচ্ছ বেগুন ভাজা করে নেবো, একটুখানি আলু সিদ্ধ করব। আর এই যে গিমের শাক পেয়েছি, গিমের শাক কোথায় পেয়েছি জানো তো, আমাদের বাড়িতেই হয়েছে। তো মা এটাকে সকাল টাইমে তুলে দিয়েছে, এতটা কচি কচি ছিল না গিমের শাকটা যে কি বলবো, ওটা না করলেই হচ্ছিল না, তাই ওটা কিন্তু করে নিলাম। আর তেতো শাক জানো তো প্রত্যেকদিন করতেও পারি না, এই আজকে এর জন্মবার, কালকে হচ্ছে ওর জন্মবার, এই আর কি। আর এরকম মানতে মানতে কিন্তু আমার তেতোটা প্রত্যেকদিন খাওয়াও হয় না, ওই কারণে আজকে দেখলাম আজকে একটা ভালো বার পেয়েছি রবিবার, তো এটাকে রাখবো না। ছেলেকে কিন্তু দেবো না, কেন কি দেখো গ্যাস অম্বল হলে তেতো এমনিই খেতে নেই, তারপর ব্যাপার হচ্ছে ছেলে কিন্তু এমনি তেতো খাবেও না। তো ছেলেকে কিন্তু এদিকে ডাল, আলু সিদ্ধ, বেগুন ভাজা এইসব দিয়েই আর কি ভাতটা দেবো, আর একটু তো সয়াবিন ওকে করে দিতেই হবে। তো চলো দেখা যাক কি কি রান্না করছি। আসলে ব্যাপার হচ্ছে ছেলে যখন খাবে না কোনো কিছু তখন আমাকেও কিন্তু ভাবলে চলবে না। ছেলে যদি এমনি ধরো সব কিছু খেত তাহলে আজকে হয়তো কোনোভাবে চিকেন বা কোনো কিছু করা যেত, কিন্তু আজকে যেহেতু ছেলে কোনো রকমভাবে কিছু খাবে না, যেহেতু বমি করলে তো কোনো কিছু দেওয়াও যাবে না, সেই কারণে সকালে আজকে ভাত দিইনি। ওই যে 1 গ্লাস শরবত দিয়েছি, আবারও 1 গ্লাস শরবত দিয়েছিলাম, এই আর কি করেছি 2-3 বার, আসলে 2 বার বমি করেছে এই জন্যই। তো চলো সংসারে কাজকর্ম করতে থাকি আর তোমাদের সাথে গল্প করতে থাকি। আর সংসারের পিছনে তো পরিশ্রম আছেই আছে, তাই না? শুধুমাত্র আমি বলে নয়, একলা সংসার বলো কিংবা হচ্ছে একান্নবর্তী সংসার, হাউস ওয়াইফদের কিন্তু একার পরিশ্রমের দ্বারাই একটা সংসার সুন্দর হয়ে ওঠে জানো। আর হাউস ওয়াইফরা কিন্তু নিজের সংসারের জন্য না করলে যতই লাখ লাখ লোক থাক না বাড়িতে, তবুও কিন্তু দেখো নিজের সংসার একদম সাজানো গোছানো কিংবা হচ্ছে একটা কিন্তু ভরপুর পরিপূর্ণ সংসার হয়ে ওঠে না জানো। তো চলো কথা বলতে বলতে এইদিকে দেখতেই পাচ্ছ গিমের শাকটা কেটে নিয়েছি, আর ওই যে বেগুন ভাজা কেটেছি। আর গিমের শাক যেহেতু তেতো সেই জন্য আমি একটা আলু দেবো। আজকে ভেবেছিলাম একটু আমের চাটনি করব, কিন্তু দেখলাম ছেলের যেহেতু শরীরটা খারাপ, ও যদি না খায় আমিও খাবো না। আমার জানো তো এরকম একটা মানে ব্যাপার আছে কি, ছেলে যদি না খায়, যেবারে যেটা না খায় সেবারে আমি সেটা খাবো না। ছেলে যদি অসুস্থ থাকে তাহলে আমিও সেটা আর কি করার চেষ্টা করব না, এইরকম। আসলে ঘরের মধ্যে আর আছেই বাকে যাকে নিয়ে আমি থাকবো, তো সে যদি মানতে পারে তাহলে আমাকেও মানতে হবে, তাই না? এদিকে দেখতেই পাচ্ছ কথা বলতে বলতে এই যে সবজিগুলো কেটে নেওয়া হলো। সবজি তো এমন কিছু ছিল না, এই যে গিমের শাকটা কাটলাম, বেগুন ভাজাটা কাটলাম, আর এই তো আলুটা সিদ্ধ করতে দিয়ে দেবো। ভাতটা ডালটা ওদিকে কিন্তু বসিয়ে দিয়েছিলাম, ওটা হয়ে গেছে অলরেডি। আর এই যে দেখো এদিকে বেগুনটা ভেজে নিচ্ছি। বেগুন এই যে গোল গোল করে ভেজেছি, সেই যে শীতকালে খেয়েছি, আর কিন্তু বেগুন ভাজা খাওয়া হয়নি। বেগুন আসলে অনেক দিনই খাওয়া হয়নি জানো তো। এই যে বেগুনটা অনেক দিন থেকে ফ্রিজে পড়েছিল, এই ফ্রিজে পড়ে থাকা বেগুনটা কিন্তু মা দিয়ে গেছিল, আর এই তো আজকে সময় হলো বেগুনগুলো ভেজে খাওয়ার। আসলে কি বলতো, যখন সকালে তাড়াহুড়ো থাকে না তখন মনে হয় ছেলের জন্য কখন ভালোভাবে টিফিনটা বানাতে পারবো, আর কখন আর কি ছেলের জন্য এক তরকারি ভাত হলেও খাইয়ে দাইয়ে পাঠাতে পারবো। ওই কারণে কি করি, যখন সকাল টাইম হয় না, ওই যে ভাতটা ডালটা আর একটা সবজি, আর ছেলের জন্য ডিম অমলেট, তারপর হচ্ছে কি টিফিনের তারা, এই একটা মানে একটা আমার মেনু ফিক্সড আছে জানো তো। সংসারে কাজ করতে করতে না হঠাৎ করে আজকে দিদার কথা মনে পড়ে গেল। কেন জানো তো, আমার দিদা না প্রচন্ড পরিমাণের ভালোবাসতেন জানো এই গিমের শাক খেতে। এখন যদিও বা উনি পৃথিবীতে নেই, কিন্তু সত্যি কথা বলতে দিদাকেই আমি মা বলে ডেকেছি ছোট থেকে, সেই কারণেই বলছি আর কি। উনি কিন্তু গিমের শাকটা এত ভালো করতেন না যে তার সঙ্গে কিন্তু কোনো রকমের কোনো তরকারি লাগবে না, গরম ভাতে শুধুমাত্র গিমের শাক হলেই যেন ভাত খাওয়া হয়ে যাবে। আসলে আমার দিদা জানো লঙ্কা চেরা তরকারি করতেন, তবুও এত টেস্টি হতো যেটার কিন্তু তুলনা আমি অন্য কারোর সাথে করতে পারি না। দিদার কথাটা এলো তাই কিন্তু বলতে বাধ্য হচ্ছি, উনি কিন্তু নিজেও নিজের সংসারের জন্য এতটাই করে গেছেন যে তার পরের জেনারেশন কিন্তু সত্যি কথা বলতে কোনো পরিশ্রম তাদের করতে লাগবে না আর কি, এটাই বলতে চাইছি। আসলে কি বলতো, উনি কিন্তু সাক্ষাৎ লক্ষ্মী ছিলেন, ওই কারণেই কিন্তু দেখো নিজের সংসারে এত পরিশ্রম করে গেছেন। তারপরে যদিও বা উনি পৃথিবীতে নেই, তবু কিন্তু তার অভাবটা আমরা প্রত্যেকে এখনো পর্যন্ত বুঝতে পারি, আর হয়তো বা কোনোদিন ভুলতেও পারবো না ওনাকে। তো চলো কথা বলতে বলতে এই যে দেখতেই পাচ্ছ গিমের শাকটা কিন্তু পেঁয়াজ দিয়ে নিয়েছি, এরপর আবারও ঢাকা চাপা দিয়ে দেবো, আর ওই তো একটু পরে কিন্তু আবার নামিয়েও দেবো। আসলে এতটাই কচি শাক ছিল যে বেশিক্ষণ করতে হয়নি। আর সত্যি কথা বলতে এই ভাতটা যখন খেলাম না তখন মনে হলো অনেকদিন পর যে সত্যি কথাই মানে এতটা তৃপ্তি করে ভাত খেয়েছি। 2 দিন যাবত কি হচ্ছিল, গরমের কারণে খাওয়া দাওয়া করতে পারছিলাম না, ওই তো মাছ ডিম মাংস ওইসব খেতে খেতে কিন্তু মুখটা কেমন জানি বেজার হয়ে পড়ছিল। আর তার সত্ত্বেও কিন্তু আজকে এত সুন্দর ভাত খেয়েছি এই যে ডাল আর গিমের শাক দিয়ে। তো চলো মাঝে না আমি ছেলেকে একটুখানি সয়াবিন ভাজা করে দিয়েছিলাম, শুধুমাত্র মানে মশলা ছাড়াই, তো মশলা ছাড়া লবণ আর হলুদ দিয়ে আর কি করে দিয়েছিলাম। আর এই তো দেখতেই পাচ্ছ রান্না বান্না করতে করতেই রান্নাঘরটা একটু ভালোভাবে পরিষ্কার করে নিচ্ছি। আসলে এই যে রান্নাঘরটা যদি কাজ করতে করতেই পরিষ্কার করে নেওয়া যায় না, তাহলে কিন্তু দ্বিতীয়বার অত ভালোভাবে আর কি না করলেও চলবে, দ্বিতীয়বার কিন্তু পরিশ্রমটা এতটা বেশি করতে হয় না। আর এই তো দেখতেই পাচ্ছ ছেলের জন্য এই যে শুধুমাত্র জিরে আর তেল দিয়ে একটুখানি মানে আলুটা মেখে দিচ্ছি,
কোনোভাবেই কিন্তু পেঁয়াজ আর লঙ্কা দিইনি আজকে, জানো। ওর মধ্যেই কিন্তু ওকে খাইয়েছি হালকা পাতলার মধ্যে ডাল, আলু সিদ্ধ আর একটুখানি ওই যে সয়াবিন করে দিয়েছিলাম, এই যা। আর এই তো দেখতেই পাচ্ছ সংসারে কাজ করতে করতে কোন দিকে কি আর কি বাকি আছে সেটাও দেখার চেষ্টা করছিলাম। রোদে থেকে নিয়ে আসা দুটো বালিশের কভার আর কি ফ্যানের হাওয়া দিয়ে নিচ্ছিলাম। আসলে কি বলতো, একটা পরিপূর্ণ সংসারের পিছনে একটা হাউসওয়াইফের সারা দিনের পরিশ্রম লাগে, তাই না বলো? তো চলো ভিডিওর লাস্ট মুহূর্তে চলে এসেছি, একটা কমেন্টে জানিও আজকের ভিডিওটা কেমন লেগেছে। দেখা করছে নেক্সট ব্লগে। স্টে হ্যাপি, টাটা।